नमस्कार बंधुरा केमन आछो सबाई आशा करछि सबाई भालो आछो आमिओ मोटामुटी भालोई आछि। तो आजकेर ब्लगटा आमी एखन थेके शुरू करछि। एखन बाजे माने बिकेल 3टे। आजके रविवार। तो आमी এই যে খাবার রেডি করছি। এখানে আর কি স্যালাড কাটতেছি, শসা আর পেঁয়াজ। তো এটা আমার বরের আর কি থালা, ও এখন খাবে। আর আমার শাশুড়ি মা একটু আগে খেয়ে আর কি ঘুমিয়ে পড়েছে, মানে এই 2:30টার দিকে খেয়েছে উনি। তো এখন উনি আর কি ঘুমিয়ে পড়েছে। তো আজকে আমি যাব একটু বাড়ি, মানে আমার এক্সাম চলছে, তোমরা তো জানোই, হয়তো আগের ব্লগে দেখেইছো। তো মাঝখানে 2 দিন নেই, তো ভাবলাম একটু বাড়ির থেকে ঘুরে আসি। মানে ভালো লাগতেছে না যে যাই, আর বাড়ি আসলে না আমার মনটা আর কি ভালো হয়ে যায়। তো এখানে আর কি খাওয়া দাওয়া করে আজকে বিকেলবেলা আর কি আমি যাব। তো এই জন্য আজকে খুব সিম্পল তরকারি রান্না করেছি। আর বন্ধুরা বলো তো কি, যেদিন আর কি আমার বাড়ি যাওয়ার কথা থাকে সেদিন আমার রান্না করতে ভালোই লাগে না। এই জন্য আজকে খুব সহজ সহজ তরকারি রান্না করেছি। এই যে ঝিঙা আলুর ঝোল, তারপরে বটবটি ভাজা, তারপর কাঁঠালের বিচির ভাজা। আর কাঁঠালের বিচির ভাজা খেতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে। মানে এক কথায় আমার ভাজা হলে আর কিছুই লাগে না, সে যেরকমই ভাজা হোক। তো আমার বর এই যে খাওয়া দাওয়া করে এখন ও বেরোবে। আর আজকে যা রৌদ্র পড়েছে কি বলবো, এত রৌদ্র, মানে এই যে এই কদিন বৃষ্টি হওয়ার পর এখন যে এই 2 দিন থেকে এত রৌদ্র বাড়ছে, মানে কি বলবো। আজকেই মানে এখন মানে বিকেল 3:30 প্রায় 4টেই বাজে, তাও রৌদ্র কমানোর কোনো নাম নাই। মনে হচ্ছে যে এখন মনে হয় 2টা বাজে, এরকম আর কি মনে হচ্ছে, এত রৌদ্র। আর এখানে দেখো এই যে আমার এক ছোট্ট কিউট সুন্দরী ননন, আর ওদিকে ওই যে একটা ভাস্তা। তো এরা এসেছে আমার সঙ্গে গল্প করতে আর কি। মানে বিকেল টাইম এরা একটু আমাদের বাড়ি আসে ঘুরতে, আমিও ঘুরতে চাই, কিন্তু আজকে তো আর ঘুরতে যাওয়া হবে না, কারণ আজকে যাব আমি বাড়ি। তো এই যে দেখো একটু আর কি ঘুম যাওয়ার পর, রেস্ট নেওয়ার পর এখন বিকেল বাজে মানে 5:30। তো আমি রেডি হয়ে গেছি, এখন যাব আমি বাড়ি। যেহেতু একাই যাব তাই একটু আগে আগে রেডি হয়ে নিলাম। আর বললাম না আজকে এত রৌদ্র, মানে কি বলবো, সত্যি কিছু বলার নেই। তাও আর কি আগে আগে একটু যেতেই লাগবে, কারণ আমাদের ওদিকে আবার একটু হাঁটা পথে যেতে লাগবে টোটো থেকে নেমে। তাই যে 5:30 বাজে এখনই রওনা দিয়ে দিলাম। আর দরজাটা আটকে দিই, কারণ আমার শাশুড়ি মা একটু বাইরে, বাড়িতে আর কি বর্তমানে কেউ নেই। তো দেখো আমি চলে আসলাম এই যে টোটোতে করে নেমে, এই যে এখানে নতুন একটা জলের ট্যাঙ্ক হচ্ছে, তো আসলাম। আর বলো তো কি, টোটোর আশাটা শেয়ার করিনি, কারণ টোটোতে নানা রকম প্যাসেঞ্জার থাকে, কে ভিডিওতে আসবে না আসবে এরকম। ফাইনালি বন্ধুরা আমি বাড়ি চলে আসলাম। তো দুর্ভাগ্যবশত বাড়ি এসে দেখি কেউ নেই। বুনু ছিল, তো বুনু এতক্ষণ ছিল আর কি বুনু, তো ও গেল টিউশনে। আর কি বলবো বন্ধুরা, এত রৌদ্র না, মানে 6টা বাজে তাও রৌদ্র টেম্পারেচার কমছেই না। মানে আমি দিনহাটা থেকে বাড়ি পৌঁছে গেলাম, তাও আর রৌদ্র কমছে না। তো অনেক গরম লেগেছে। এসে এই যে আমি বাইরে, আমাদের একটা স্ট্যান্ড ফ্যান আছে, তো সেটারই এখন আর কি হাওয়া খাচ্ছি, কারণ ভীষণ গরম পেয়েছে। আর যেহেতু বাড়িতে কেউ নেই তাই আমি যা যা আর কি এনেছি সব এখন একাই এখানে একটু খাচ্ছি, কারণ মা একটু দূরে জমিতে আর কি কাজ করতে গেছে। তো আসুক, আর আমি চেঞ্জ করে আর কি দেখা করতে যাব। তো আমি চেঞ্জ করে নেই, কারণ ভীষণ গরম। এখন বাজে সন্ধ্যে 8:30, আর বুনু এখনও টিউশন থেকে আসেনি, ওকে আর কি বাবা আনবে, তো বাবা গেছে আনতে। আর এখানে দেখো আমি খাচ্ছি ভাত। আর একটা কথা তোমাদের না বললেই নয়, যেটা একদম সত্যি কথা, সেটা হচ্ছিল আমি আমার শ্বশুরবাড়ি থেকে যতই ভালো মন্দ কিছু খেয়ে আসি না কেন, এখানে এসে 1 ঘন্টা পর, মানে এখানে এসে কিছুক্ষণ পরই আমার খিদে পেয়ে যায়। আমি একটা ব্যাপার কিছুতেই বুঝতে পারি না, আর এই ব্যাপারটা আমার না দিদির সাথে ঘটে আর কি। ও যতই কিছু খেয়ে এসো, আমি যখন আর কি মেয়ে ছিলাম ওকে বলতাম, কী রে তুই কি শ্বশুরবাড়ি থেকে খেয়ে আসি না, এখানে আসি তোর খিদা লাগে। ঠিক ওই ব্যাপারটা আজকে আমার সাথে ঘটতেছে, কিন্তু আমাকে আর কি এখানে বলার বর্তমানে কেউ নেই, কারণ বুনু এখন আর আমাকে কি বলবে, ও তো ছোটো। কিন্তু এই কথাটা কিন্তু আমি দিদিকে আর কি বলেছি, কিন্তু দেখো ব্যাপারটা এখন আমার সাথে কিন্তু এসব আর কি হচ্ছে। তো আমি আর কি 8:30টার মধ্যেই আমার ডিনারটা কমপ্লিট করে নিলাম। আর এখানে দেখো বাবা বাজার থেকে এসে লতা বাটতেছে, মানে এগুলো কালকে সকালে দিনহাটা নিয়ে যাবে। আর এখানে এই যে এইটা মানে আমার দাদু হয়, তো এই যে
বুনুর জন্য এনেছে একটা ফ্রুটি, বুনু টিউশন থেকে এসেছে আর আমার জন্য নিয়ে এসেছে বারো ভাজা। আর আমার তো বারো ভাজা খেতে ভীষণ ভালো লাগে, কারণ ওই বাড়িতে থাকতে আমার বর সন্ধ্যাবেলা আর কি বাড়ি ফেরার পথে আমার জন্য রোজ বারো ভাজা নিয়ে আসে, মানে নিয়ে না আসলেও কিছু অন্য কিছু না কিছু নিয়ে আসে, আর আমারও খেতে খেতে অভ্যাস হয়ে গেছে এমন একটা ব্যাপার। আর আজকে এখানে এসে আজকেও যে সন্ধ্যেবেলা আমি বারো ভাজা খেতে পাবো এটা একদম আশা করিনি। তো দাদুকে অনেক অনেক ধন্যবাদ। আর তোমরা আবার ভেবো না এটা আবার কেমন ছেলে দাদু, তো দাদু মানে যে বুড়া হতে লাগবে এরকম কোনো মানে নেই। তো এই জন্যই তো দেখো বারো ভাজা খেতে তোমাদের কাদের কাদের ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর দাদুর বাড়ি এখানেই কাছেই, তো বাসন্তী গিয়েছিল আসার পথে এদিকে আর কি আমাদের বাড়ি ঢুকেছে। আর এখানে দেখো বুনুকে এনে দিয়েছে বুনুর কিছু হাতের কাজ, তার মানে ওনার মেয়ে পরে ক্লাস মানে 5 না 4 এরকম একটা, যদিও সঠিকটা এখন আমার মনে পড়ছে না। তো ওর নাকি আছে স্কুলে হাতের কাজ জমা, তো ও আর কি বানাতে পারছে না, তো বুনুর কাছে এনেছে কিছু পেপারস কালারিং, যে ও একটা ফুল টুল বা কিছু একটা বানিয়ে দেবে। তো সেটারই বুনু এখন কাটিং করছে, ভিডিও শেষে তোমাদেরকে অবশ্যই আমি দেখাবো। আর এই পর্যায়ে আমি একটু বলে নেই যে তোমরা যারা যারা আমার চ্যানেলে নতুন, তো প্লিজ একটু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আমিও যাতে তোমাদের ভিডিও দেখতে পারি, কমেন্ট করতে পারি। তোমরা আমার ভিডিওতে কমেন্ট করলে আমি অবশ্যই চেষ্টা করব তোমাদের চ্যানেলে গিয়ে সাবস্ক্রাইব করার। তো প্লিজ ভিডিওটা ভালো লাগলে একটু লাইক করে দিও। আর এখানে দেখো বারো ভাজা খাওয়ার পর কিন্তু মা আম কেটেছে, এখন সবাই মিলে রাত্রে সন্ধ্যাবেলা আম কাটছে। আর এই যে বুনুর এদিকে ফুল বানানোটা কমপ্লিট হয়ে গেছে, দেখো কেমন হয়েছে, ফুলটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর এটা বানাতে কিন্তু 1 ঘন্টা টাইম লেগেছে, বুনু কিন্তু মোটামুটি আর কি হাতের কাজ পারে। তো আজকের ভিডিওটা আমি এখানে এন্ড করছি, দেখা হবে নতুন একটা ব্লগে। তো ততক্ষণে সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন। তো আজকের মতো আসি বন্ধুরা, গুড নাইট সবাইকে।